জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশমাতৃকা বেগম জিয়া। একদিকে কোটি মানুষের দোয়া, অন্যদিকে পর্দার আড়ালে ষড়যন্ত্রের গন্ধ আর মৃত্যুর গুজব, যা বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক চরম অস্থিতিশীলতার মুখে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি একসময় ইমার্জিং টাইগার হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি ছিলেন, আজ ফ্যাসিবাদী প্রতিহিংসার শিকার হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যায়। প্রশ্ন হলো, এই সংকট কি শুধু এক নেত্রীর অসুস্থতা, নাকি এটি বিএনপির নেতৃত্বকে মাইনাস করার এক গভীর রাজনৈতিক কনস্পিরেন্সির শুরু, যা বাংলাদেশের ভবিষ্যৎ ঐক্য ও সার্বভৌমত্বকে এক রহস্যময় বাঁধের মুখে এনে দাঁড় করিয়েছে? রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যায় আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দিন কাটাচ্ছেন। দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্যতম বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই চরম অসুস্থতা যেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সম্প্রীতি এবং তীব্র বিভাজনের এক মর্মন্তুদ প্রতিচ্ছবি। একদিকে কোটি কোটি নাগরিকের দোয়া, অন্যদিকে তার চিকিৎসাকে ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ আর মৃত্যুর গুজব। সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ রাজনীতির পথে এক গভীর প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে। যে প্রেক্ষাপটে নাগরিকদের মনে আগামীর বাংলাদেশের প্রত্যাশা, সেখানে খালেদা জিয়াকে অনেকে দেশমাতৃকার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দেখছেন। তার জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও সর্বোচ্চ দেশপ্রেমের এক অবিস্মরণীয় উপাখ্যান। স্বল্প বয়সে বিয়ে, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ২ শিশুপুত্রসহ চরম অনিশ্চয়তায় দিন যাপন এবং পরবর্তীতে আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অকাল শহীদত্ব, সব কিছুই তাকে ব্যক্তিগত শোক ছাপিয়ে জাতীয় দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। স্বামীর মৃত্যুর পর গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে ৯ বছরের আপোষহীন সংগ্রামে তার নেতৃত্ব ছিল ঐক্য ও গণ অভ্যুত্থানের প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনীতিতে যে দিগন্ত উন্মোচন করেন, তা যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিন তাকে বাংলাদেশ ইমার্জিং টাইগার শিরোনামে তুলে ধরে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। কিন্তু সেই সাফল্য কিছু কুচক্রী মহলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। এক সময়কার ঐতিহাসিক অর্জন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ২০১১ সালে সংবিধান থেকে বাদ দেওয়া হলে দেশের রাজনীতিতে নেমে আসে বিভাজনের গভীর অন্ধকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ বছরের স্মৃতি বিজড়িত বাসস্থান থেকে জোরপূর্বক উচ্ছেদ এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলার ফরমায়েশি রায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে নিষ্ঠুরতম আচরণের অভিযোগ এনেছেন বিরোধী পক্ষ। কারাগারের বিনা চিকিৎসায় তিনি কঠিন রোগে আক্রান্ত এবং তার উন্নত চিকিৎসার সুযোগ দিতে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন এই করুণ চিত্রকে আরও গভীর করেছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার বিষয়টিকে ঘিরে রহস্যের জট বাঁধছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমানের অভিযোগ, চিকিৎসা ও বিদেশে নেওয়ার প্রক্রিয়াকে উদ্দেশ্যমূলকভাবেই জটিল করা হচ্ছে। আরও গভীর এবং রহস্যময় অভিযোগ তুলেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, বেগম জিয়াকে নিয়ে যা হচ্ছে তা শুরু থেকেই রাজনৈতিক কনস্পিরেন্সির গন্ধযুক্ত। তার আশঙ্কা, একটি শক্তিশালী মহল পরিস্থিতিকে এমনভাবে পরিচালনা করছেন যেন বিএনপির নেতৃত্বকে মাইনাস করার পথ তৈরি হয়। এই ফাঁকে দলীয় নেতৃত্বের মধ্যেও কিছু ব্যক্তি অপেক্ষা করছেন নিজেদের জন্য রাজনৈতিক মাঠ দখলের। আব্বাসী সতর্ক করে বলেন, রাজনৈতিক শক্তিগুলো বহুতত্ত্ববাদ ও মত প্রকাশের স্বাধীনতার চটকদার স্লোগানের আড়ালে দেশের পরিচয় ও সভ্যতাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, যা দেশকে স্পেনের মতো রাজনৈতিক জটিলতা এবং বিভাজনের দিকে ঠেলে দিতে পারে। রাজনৈতিক বিভাজন ও ষড়যন্ত্রের এই পটভূমিতে দেশের প্রধান নেত্রীর জীবন মৃত্যুর লড়াই এক প্রতীক রূপ নিয়েছে। চিকিৎসকদের অবিরাম চেষ্টা ও কোটি কোটি নাগরিকের প্রার্থনার মাঝেও এই প্রশ্ন
থেকেই যাচ্ছে। বেগম খালেদা জিয়ার এই সংকট কি কেবল একটি অসুস্থতা, নাকি আগামীর বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের পথে এক গভীর ষড়যন্ত্রের পূর্বাভাস? নেতৃত্বের শূন্যতা পূরণের অপেক্ষায় থাকা মহল, আন্তর্জাতিক শক্তির খেলার মাঠ এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা মৃত্যুর গুজব সব কিছুই ইঙ্গিত করছে যে বাংলাদেশের রাজনীতি এক নতুন, অত্যন্ত অস্থিতিশীল এবং রহস্যময় বাঁধের দিকে ধাবিত হচ্ছে।